22শে ডিসেম্বর ছিল বন্ধু মিলন কল্যাণ কমিটি 14তম প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে তারকেশ্বর চাঁদু শাহপুর ফুটবল ময়দানে এক বিশাল জনসভা আয়োজন করা হয়েছিল। সকাল থেকে লাখ লাখ মহিলা ও পুরুষ এই জনসভায় অংশগ্রহণ করতে পায়ে পা মিলিয়েছিল। স্টেশন রোড থেকে শুরু করে বাসস্ট্যান্ড প্রত্যেক জায়গায় লক্ষ্য করা গেছে মহিলাদের প্রচুর সংখ্যক ভিড়। বাংলার 23টা জেলা ও পার্শ্ববর্তী রাজ্য রাঁচি ধানবাদ থেকেও এই কমিটির বিভিন্ন প্রতিনিধিরা আজকের এই প্রতিষ্ঠা দিবস উদযাপনে সামিল হয়েছিলেন। সবার মনেই ছিল একটাই প্রশ্ন, যে নিজেরা স্বাবলম্বী হতে পারবো তো? সেই প্রশ্নটি উত্তর দিলেন বন্ধু মিলন কল্যাণ কমিটির সভাপতি বাবলু সামন্ত মহাশয়। তিনি জানান, ইতিমধ্যে অধিকাংশ জেলাতেই কাজ শুরু হয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যেই বাংলার প্রত্যেকটি জেলাতে মা বোনদের স্বাবলম্বী করতে এই কাজ শুরু হয়ে যাবে। তারকেশ্বর থেকে অরিন্দমের রিপোর্ট, বঙ্গ সংবাদ। জার্নি 1998 হচ্ছে বন্ধু মিলন কল্যাণ কমিটির জন্ম, কিন্তু এই যে আমাদের হচ্ছে ক্ষুদ্র শিল্প, এটা 14 বছর পূর্তি হলো। সেই পূর্তি উপলক্ষে আজ সারদা দেবীর জন্মদিন উপলক্ষে আজকের দিনটা আমি চয়েস করেছিলাম, এবং এই দিনটা আমার একার চয়েস নয়। এই দিনটা কিন্তু চয়েস করেছিলেন হচ্ছে চিফ জাস্টিস মাননীয় রাজ্যপাল। ওনারও আসার কথা, কিন্তু অসুস্থতার বদলে উনি আসতে পারেননি। এই হচ্ছে আমার সফর হচ্ছে 2010 থেকে আজ মোটামুটি 14 বছর পূর্তি হলো। সেই উপলক্ষে এই আমি আজকে হচ্ছে পূর্তি দিবস আমরা পালন করলাম, এবং সারা দেশ থেকে, সারা আমার রাজ্য থেকে এবং দেশ থেকে প্রায় আমার রাজ্যে 23টা জেলারই প্রতিনিধি দল আমরা কিছু কিছু ডেকেছিলাম, কিন্তু আমি ডেকেছিলাম 15,000, কিন্তু দেখতে পেলাম লাখ 2 লোক হয়ে গেল। ঠিক আছে, তো প্রশাসনের সবাই হয়তো জবাব দিতে হবে। তো আমি প্রশাসনের কাল কথাই বলেছিলাম, হয়তো হয়ে যেতে পারে, আমাদের এই কমিটিতে এত ভিড় হয়ে যেতে পারে। তো এই হচ্ছে আমার সফর, এবং প্রত্যেক জায়গা থেকেই হচ্ছে পুরুলিয়া থেকে আরম্ভ করে, আমার উড়ি থেকে আরম্ভ করে, একদম আলিপুরদুয়ার থেকে আরম্ভ, দার্জিলিং থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গা থেকে যে প্রতিনিধি দল এসেছিল, তারা সুষ্ঠুভাবে এসেছিল এবং সব শুনেছে, এবং এখনো পর্যন্ত কোনো রকম অশান্তির কোনো বার্তা যায়নি। আর আমার এই সফর প্রত্যেক বছর এই সময় এখানেই পালন হবে। ঠিক আছে, এটা যেহেতু আমার গ্রাম, এটা হচ্ছে যেমন চাঁদুর বন্ধু মিলন কল্যাণ কমিটি 2010 থেকে শুরু হয়েছিল এই মাঠ থেকে। কিভাবে মানুষের পাশে সহযোগী হিসেবে রয়েছে? হ্যাঁ, কিভাবে মানুষের পাশে সহযোগী হিসেবে রয়েছে? কিভাবে বলতে, দেখো, তোমরা তো আজকের নয়, তোমরা সবই জানো, এর আগে ছোট বড় বাইট আমি দিয়েছি। ঠিক আছে, হিসাব 14 বছর যুদ্ধ, আর এই 14 বছর অনেক আমি হচ্ছে অনেক অনেক লড়াই করেছি। লড়াই করার পরে আমি দেখেছি কিভাবে মানুষকে, আমার মা বোনেদের 8 থেকে 10 হাজার রোজগার করে দেওয়া যায়, আর এটা 100% সাকসেস করেছি। অল পশ্চিমবঙ্গে এখন 72 লাখ মহিলা আমার সাথে জুড়েছে। তোমরা দেখেছো, কোথাও 1 লাখ মহিলা, কোথাও 1.5 লাখ। আমরা কিন্তু কোনো অ্যাড নেই, আমরা খালি একটা ফোনে, যেমন কোনো একটা যদি কোথাও জনসভা হয়, 1 মাস আগে থেকে অ্যাড দেওয়া হয়, চলো দিল্লি চলো, কি যে কোনো জায়গাতে। ঠিক আছে, তো সেই অ্যাডগুলো হচ্ছে আমরা কখনোই দিই না। এরা কিন্তু আমার কাছে কাজ পেয়েছে, কেউ কাজের আশায় এসছে, আর 75% থেকে 80% তারা কাজ পেয়ে এসছে। এদের কিন্তু চার না পয়সা দেওয়া হয়নি আসার জন্য, আপনার এসছে, চার না পয়সা নেয় কাউকে, নিজেদের খরচা এসছে, আর স্বতঃস্ফূর্তি ভাবে এসছে। ঠিক আছে, আর এই যে কাজের প্রশ্নটা করলে, এই কাজ দেওয়া হয়েছে, এরা বাড়িতে বসে 8 থেকে 10 হাজার রোজগার করছে। খালি এই কাজ শুরু হয়ে গেলে প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা জায়গাতেই কাজ শুরু হয়েছে, প্রত্যেকটা জায়গাতে শুরু হয়ে গেছে, যার জন্যই তো এই প্রতিষ্ঠানটা করা। নয়তো আমি আজকে এটা করতাম না। এটা আমাদের অনেক কাজ আছে, যেমন ধরুন, আমার তো প্রথম কাজ হচ্ছে যারা অসহায়, বাড়িতে বসে আছে পুরুষ ছেলে মেয়ে, তাদের সারা ফ্যাক্টরিতে কাজ আছে। যেমন এরকম 2.5 লক্ষ ছেলে এখন পর্যন্ত ভবিষ্যৎ তৈরি করেছি, বিনা স্বার্থে, চার না পয়সা নয়। এবং এখন 32 লাখ মহিলা কাজে জুড়ে গেছে, কাজু, কিডনি, পোস্ত এবং 70টা আইটেম নিয়ে কাজ করছে। এখন 9টা আইটেম নিয়ে কাজ করানো হচ্ছে। আগামীতে কি পরিকল্পনা? আগামী দিনের পরিকল্পনা হচ্ছে, দেখুন, আগামী দিনের পরিকল্পনা হচ্ছে আমার দেশের যে মহিলারা আছে বাড়িতে বসে, যাতে 5 করোড় মহিলা, 72 লাখ হয়েছে, আমি 5 করোড় মহিলাকে 5 বছরের মধ্যে আমি স্বনির্ভর করতে চাই। আর এই আশীর্বাদ আমি সবার কাছে চেয়েছি, এবং আগে আমি করব, কোনো প্রতিশ্রুতি নেই, কারণ আমি করে ফেলেছি, এটা আমার ফর্মুলা। অনেকে চিন্তা করছে কিভাবে কাজ দেবে, কোথা থেকে দেবে, সব হয়রান, রাজ্য থেকে সব হয়রান। ঠিক আছে, কিন্তু আমি তার রুলস তাদেরকে বলেছি, এইভাবে হয়, এইভাবে করা যায়। ঠিক আছে, যেমন কালকে আমার কাছে একটা ডিআইজির ফোন এসেছিল যে সামন্ত, তোমার কত লোক হয়? আচ্ছা, 15,000। দেখুন, আপনার সম্বন্ধে সব কিছু নিয়েছি, আপনি কাজ করুন,
আপনি কাজ করে যান, আরো কোনো প্রবলেম হলে আপনি আমাকে বলবেন, আমি সহায়তা করবো। এত কিছু করে তাতে তার আমি ইয়ে করতে পারবো না। সে যখন মনে করছে দেখছি ভগবানের দয়া কৃপা অশেষ কৃপা আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। যখনই আমি আগে যেতে চেয়েছি মানে আগে যেতে পারছি না, পিছতে হচ্ছে, অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে, আমি নিজে দেখেছি। শুরু হলো জার্নিটা? শুরুটা হয়তো ছোটবেলা থেকে ওই মূর্তিটার মধ্যে হয়তো ছিল, এরপর থেকে আমি আস্তে আস্তে আমি লক্ষ্য করলাম এরকম আমি দেশের জন্য করছি, আমি দেশের জন্য করছি। তো দেশের জন্য করতে করতে প্রবলেম তো হতোই, ঘরে অশান্তি হতোই। তারপর ধীরে ধীরে আমার ভাষে আমি দাঁড় করিয়ে নিলাম যে যখন ও চাইছে ও করুক, ওর মতো করে করতে থাকুক। ধীরে 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 আজকে তো কিছু লোকের হাত তো আছে মাথার উপরে, যিনি উপদেশটা ভালো উপদেশ দিয়েছেন, ভালো কাজ করার জন্য কথা বলেছেন, তাদের ধন্যবাদ। তো ধীরে ধীরে এতগুলো লোক এত বড় হয়ে যাবে আমি কোনোদিনও ভাবিনি। অত পর্যন্ত আগে কাজ করতো কি করোনার সময় এত বেশি কাজ হয়ে গেল, এত লোক কাজ দিল যেইটা পড়াশোনা হলো, তারপর ধীরে ধীরে আমরা লোকের সামনে আসতে শুরু করলাম।